গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো জানোই আমার সাথে রিসেন্টলি কি হয়েছে। আমি বুঝি না ইউটিউব কি শুধু আমাকেই পায়। তবে যত যাই হোক না কেন, আমি যেমন ভিডিও দিচ্ছিলাম তেমনই দেব। আমার চ্যানেল উড়ে গেলেও আমি রান্নাবাটি সহ ভিডিও দেব, শুধু একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলে ফেলছি, এখন স্টোরিতে যাওয়া যাক। আমি এটা ওয়ান শট করে দিতে চাইছিলাম, কিন্তু সময়ের জন্য এডিট হয় নাই, তাই টু শট করে দিলাম। আমার এখনো লেখা কমপ্লিট হয় নাই, খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে আসবো। তো এখন স্টোরিতে যাওয়া যাক। লাভ ইউ কলিজা পাখিরা, বাই বাই, টাটা। বছরের শেষের দিন পর্যন্ত বিকেলে নদীর ধারে বসে তে অনবরত কেঁদেই চলেছে। আজ তার মা বাবার বার্ষিকী। আজ 12 বছর হলো তের মা বাবা তার কাছ থেকে ছেড়ে চলে গেছে। সকাল থেকে তে এখানে বসেই আছে। আজকের দিনটা তার কাছে ভীষণ যন্ত্রণাদায়ক। কিছুতেই মনকে সামলাতে পারছে না। তার সাথে ঘটে যাওয়া গতকালের কাহিনী নিয়ে তে কিছুতেই পারছে না তার মনকে শান্ত করতে। হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর গলা ভেসে আসে। এখানে বসে আছিস, আর ওইদিকে তোকে সবাই খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। জাংকুকের কথায় তের ধ্যান ভাঙে। জাংকুক আবারও ডাকে, কিন্তু তে কোনো সক্রিয় করে না। জাংকুক এগিয়ে আসে তের কাছে। তোকে আমি ডাকছি তো। ভাইয়া, তুমি এখান থেকে চলে যাও, আমার ভালো লাগছে না। সব ভালো লাগবে, বাসায় চল। আমি বললাম তো যাব না। তে আমার এক কথা বারবার পছন্দ না, বাসায় চল। বলতে কে বলেছে? তুমি যাও। জাংকুক ভীষণ পরিমাণে রেগে যায়। এক টানে তেকে দাঁড় করায়, সোজা কোলে তুলে নেয়। তে ছটফট শুরু করে, জাংকুকের বুকে কিল ঘুষে দেয়, কিন্তু এতে জাংকুকের কোনো হেলদোল নাই। জাংকুক তেকে গাড়ির কাছে নিয়ে যায়। ভাইয়া, আমাকে ছাড়ো, আমি বাসায় যাব না। জাংকুক একটা কথা বলে না, তেকে গাড়িতে বসিয়ে নিজেও গাড়িতে উঠে পড়ে। তে জাংকুকের হাত শক্ত করে চেপে ধরে আছে আর কান্না করছে। কান্না করতে করতে বলছে, ভাইয়া থামো, আমাকে নামিয়ে দাও প্লিজ ভাইয়া, আমি বাসায় যাব না। জাংকুক কোনো কথাই শোনে না, চুপচাপ গাড়ি চালাতে থাকে। গাড়ি এসে থামে ভীষণ এক অট্টালিকায়। এটা জাংকুকদের বাসা। বাসায় পৌঁছাতেই তে কেঁপে ওঠে। বাড়িটির দিকে বড় বড় চোখ করে তাকায়। মনের মধ্যে এক রাস ভয় কাজ করে। জাংকুকের হাত আরো শক্ত করে চেপে ধরে। ভাইয়া প্লিজ, আমায় এখান থেকে নিয়ে চলো, আমি যাব না ভিতরে, প্লিজ ভাইয়া। তে কিছু হবে না, আমি আছি তো, তুই ভিতরে চল। জাংকুক নেমে দাঁড়ায়। তে কাঁপা কাঁপা পা নিয়ে নিচে নামে। নিচে নামতেই আবার জাংকুকের হাত শক্ত করে চেপে ধরে। রিল্যাক্স তে, আমার হাত ধর, আমি আছি তো, বলেই তে হাত শক্ত করে চেপে ধরে। ড্রয়িং রুমে পরিবারের সকলেই বসে আছে। সোফায় বসে আছে এবারের কর্তা ন্যান্সি। তার পাশেই বসে আছে তার মেয়ে লিসা। চায়ের কাপ হাতে বসে বসে গল্প করছে আরেম আর বুগম। ইউনহো আর সুবিন ফোনে গেম খেলছে। তার পাশে জেনি বসে বসে টিভি দেখছে। জিন মানে জাংকুকের মা রান্নাঘরে রান্না করছে, চোখ ভরা তার পানি। জিমি জিনকে সান্ত্বনা দিচ্ছে। সবকিছু চোখ বুলিয়ে দেখলো জাংকুক। এর হাত ধরে সকলের মাঝে এসে বলে, ইউনহো, ওপরের রুমে কি তুই একাই ছিলি? এই কথা শুনে সকলেই জাংকুকের দিকে তাকায়। জিন আর জিমির রান্নাঘর থেকে ছুটে আসে। ইউনহোকে নিয়ে কথা উঠতে দেখে লিসা তেড়ে আসে। জাংকুক, আমার ছেলে কিছু করেনি, তুই তো কিছুই জানিস না, যা হয়েছে সবাই তে। কাকি, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করি নাই। ইউনহো, ঘরে কি তুই একাই ছিলি? ভাইয়া, আমি তো ছিলাম না। তুই হয়তো ভুলে গেছিস, উপরের রুমের বাইরে সিসিটিভি ছিল। এখন কি তুই বলবি নাকি? ভাইয়া বলছি, আসলে আমি আর সুবিন ছিলাম। এখন আমাকে বল, তে কাল যা যা বলেছে সেসব কি সত্যি? ইউনহো আর সুবিন দুজনে চুপ হয়ে যায়। জাংকুক গর্জন করে বলে, আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি ইউনহো, তের কথাগুলো কি সত্যি? ভাইয়া আসলে না ভাইয়া, তুই যা বলেছে সব বানিয়ে বানিয়ে বলেছে, আমরা ওর সাথে কিছু করি নাই। আচ্ছা তাই নাকি? আমি তোকে আগেই বলেছিলাম, আমার কাছে প্রমাণ আছে। বলে জাংকুক ওই রুমে ঘটে যাওয়া সমস্ত কিছু সবাইকে বলে আর ভিডিও সহ প্রমাণ দেয়। বুগম এসে ইউনহো আর সুবিনকে বেকার থাপ্পড় মারে। লিসা ছেলেদের ঘরে নিয়ে যায়। জাংকুক সেখানে আর একটা মিনিট দাঁড়ায় না, সোজা রুমে চলে যায়। আস্তে আস্তে সকলেই নিজের রুমে চলে যায়। জিন এগিয়ে আসে তের কাছে। তে, মা, অনেক কষ্ট হয়েছে মা তোর, তোর এই খালামণিকে ক্ষমা করে দিস মা, তোর একটু খেয়াল রাখতে পারে না। এমন কেন বলছো মামনি? তুমি তো আমার সব, তুমি ছাড়া আমার কে আছে বলো তো? আচ্ছা আয় তো মা, সারাদিন কিছু খাসনি, আয় দুটো খাইয়ে দি। তে সবে সবে এক কাপ কফি নিয়ে জাংকুকের রুমে ঢুকলো। সারা ঘর পুরো অন্ধকার। ওয়াশরুমে লাইট দেখে বুঝতে পারে জাংকুক ওয়াশরুমে। তে গিয়ে টেবিলে কফি রাখে, চারিদিক একটু চোখ বুলায়। হঠাৎ পিছন থেকে জাংকুক দেখে জড়িয়ে ধরে।
তে ভয় পেয়ে যায়। কি ভাইয়া, কি করছো কি? তে আমি ভীষণ ক্লান্ত, আমাকে একটু জড়িয়ে ধরে থাকতে দিবি? তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক পেছন থেকে তার গলায় মুখ ডুবিয়ে দেয়। তে নিজের চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ যাবত থেকে অমন ভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। ভাইয়া হয়েছে, এবার ছাড়ো। জাঙ্কুক মাথা তুলে তাকায়, তেকে ছেড়ে বিছানায় বসে পড়ে। এখানে আমার কাছে আয়। তে গুটি গুটি পায়ে জাঙ্কুকের কাছে চলে যায়। আমার মাথাটা একটু টিপে দে তো। কি হলো, তোকে আমি কি বললাম? তে বিছানায় বসে পড়ে। জাঙ্কুক তের কোলের ওপর শুয়ে পড়ে। নে, এবার ভালো করে মাথাটা একটু হাত বুলিয়ে দে তো, আর চুলগুলো একটু টেনে দিস, বলে নিজের চোখ বন্ধ করে। তে জাঙ্কুকের মাথার চুল টেনে দেয়। এক পলকে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। খেয়াল করে হয়তো জাঙ্কুক ঘুমিয়ে গেছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হাসে। মানুষটা এত রাগী, কিন্তু এখন মনে হচ্ছে সে একটা বাচ্চা, কেমন বাচ্চাদের মতন ঘুমাচ্ছে। হঠাৎ জাঙ্কুক নড়ে ওঠে। তে জাঙ্কুকের চুল আবার টেনে দেয়। জাঙ্কুক আবার ঘুমিয়ে পড়ে। বেশ অনেকক্ষণ পর জাঙ্কুক নিজের চোখ খোলে। সামনে তাকাতেই দেখতে পায় তে তার দিকেই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। জাঙ্কুক একটা মুচকি হাসি দেয়। তে নিজের মুখ অন্যদিক ঘুরিয়ে নেয়। এখনো বসে আছিস যে? আসলে মানে আমি যাচ্ছিলাম এখনই। জাঙ্কুক ফট করে তের মাথাটা ধরে নিচের দিকে নামিয়ে নেয়, একদম নিজের মুখের কাছে নিয়ে আসে। তে উত্তেজনায় বিছানার চাদর খামচে ধরে। তে বুঝতে পেরেছে জাঙ্কুক এখন কি করতে চলেছে। জাঙ্কুক ফট করে তের ঠোঁটে সফট একটা কিস করে, আর তারপর ছেড়ে দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। তে পুরো স্তব্ধ হয়ে বসে আছে। না, এটা প্রথমবার না। জাঙ্কুক দেখে প্রায়ই চুমু দেয়, তবে তে বুঝতে পারে না জাঙ্কুক কেন তার সাথে এমন করে। জাঙ্কুক কি তাকে পছন্দ করে? তাহলে বলে না কেন? তের ভীষণ রাগ হয়, কিন্তু জাঙ্কুকের এমন ছোট ছোট আদরেতে গলে যায়। তে ঠোঁটে হাত দিয়ে বসে আছে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরোচ্ছে। জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে তে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। তেকে জাঙ্কুকের রুম থেকে এমন ভাবে বেরোতে দেখে জেনির বেশ সন্দেহ হয়। জাঙ্কুকের দরজার সামনে গিয়ে উকি ঝুঁকি মারে, দেখে জাঙ্কুক শার্ট পরছে। এটা দেখে জেনি শিওর নিশ্চয়ই এদের মধ্যে কিছু আছে। চোখ ভর্তি পানি নিয়ে দৌড়ে তার মা লিসার রুমে চলে যায়। তে, মা জাঙ্কুক কি উঠেছে? হ্যাঁ খালামণি। তে, তোমাকে আমি বলেছিলাম না তোমার ভাই আমাদের শপিং এ নিয়ে যাবে, তুমিও কিন্তু যাবে আমাদের সাথে। কি ভাবি আমি? আমি কিচ্ছু শুনতে চাই না, তোমায় যেতেই হবে। জানা মা, সবাই যাবে, আর এমনিতেও তুই তো কোথাও যাস না। তাদের কথার মাঝে বাড়ির কর্তা ন্যান্সি সেখানে উপস্থিত হয়। কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? মা আসলে সবাই তো কাল কেনাকাটা করতে যাবে, তাই আমি বললাম কেউ যদি। না না, কোনো দরকার নাই, শুধু বাড়ির মানুষ যাবে, বাইরের মানুষ যাওয়ার দরকার নাই। কিন্তু ঠাম্মা। এই বড় বউ চুপ করো তো, সুগা দেখি তোমারে ভালোই ছাড় দিছে, আবার মুখে মুখে কথা কও। কিন্তু মা, কেউ যদি। মামুনি থাক না, আমি তো প্রথমেই বললাম আমি যাব না। কেন যাবি না? কাল তোকে যেতেই হবে। জাঙ্কুক এসে কথাটা বললো। জাঙ্কুক আসতেই ন্যান্সি পুরো চুপ হয়ে যায়। মা, আমাকে খেতে দাও, আর কাল সবার সাথে তেও যাবে। জিন ছেলের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, আর আবার খাবার বেড়ে দেয়। আহা মা আমার, আর কাঁদে না মা। মা, আমি নিজের চোখে দেখেছি, আমি জানি তে জাঙ্কুক ভাইয়াকে হাত করে রাখছে। মা, আমি কিচ্ছু জানি না জাঙ্কুক ভাইয়া আমার। আহা মাটা আমার, জাঙ্কুক শুধু তোর। আমি আরেম ভাইয়াকে বলবো তোর আর জাঙ্কুকের বিয়ের কথা। মা সত্যি? হ্যাঁ রে মা, তুই চিন্তা করিস না, আর ওই দেখে তো আমি দেখে নেব। তুই নিশ্চিন্তে থাক মা, জাঙ্কুক শুধু তোর। সকলের খাওয়া দাওয়া শেষ, খেয়ে নিজের নিজের রুমে চলে যায়। তে, জিমিন আর জিন বাকি তিনজনাই খেয়ে নেয়। তে সবে খেয়ে নিজের রুমেই যাচ্ছিল, হঠাৎ কেউ তের হাত ধরে একটা অন্ধকার রুমে নিয়ে যায়। তে এক চিৎকার করতে গেলেই কেউ মুখ চেপে ধরে। তে তো ভাবে জাঙ্কুক, কিন্তু সামনে ইউনহুকে দেখে তে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সারা হাত পা ভয় কাঁপতে থাকে। তোকে আমি বারণ করেছিলাম না জাঙ্কুকে কিছু বলবি না? কেন বলেছিস? কাল একটুর জন্য তোকে টাচ করতে পারিনি, আজ তো তোকে ছাড়বো না। ভাইয়া, ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার হাতে লাগছে। না না সোনা, তোমায় আগে ভালো করে টাচ করি। তোর ওপর আমার কতদিনের নজর তুই জানিস। আজ তো কিছুতেই ছাড়বো না, আজ তোকে পুরো ছুবো তারপরে ছাড়বো। ইয়নহো তের সাথে জড়াজড়ি করতে থাকে। তে এমনিতে ভীষণ ক্লান্ত ছিল, দুর্বল আর চিৎকারের ফলে অজ্ঞান হয়ে যায় আর মাটিতে পড়ে যায়। ইয়নহো ভয় পেয়ে যায়, ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আজ
আধ ঘন্টা যাবৎ জিন জিমিন জাঙ্কুক থেকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। জাঙ্কুক তো এক প্রকার পাগল হয়ে গেছে। তে যে নদীর ধারে বসে থাকতো সেখান থেকে শুরু করে সব জায়গায় খুঁজেছে, কিন্তু পায়নি। হঠাৎ সে ঘরের সামনে দিয়ে যেতেই ঘরের সামনে থেকে পড়ে থাকতে দেখে। জাঙ্কুক ছুটে আসে তের কাছে। তে, এই তে, তে, উঠ না। তে, কি হয়েছে তোর? পাজা কোলে তুলে সোজা নিজের রুমে চলে যায়। রুমের বাইরে দাঁড়িয়ে আছে সকলে। রুমের মধ্যে ডাক্তার টেকে দেখছে, পাশে জাঙ্কুক শক্ত করে তের হাত ধরে আছে। চিন্তার কোনো কারণ নেই, শুধু একটু দুর্বলতার জন্য জ্ঞান হারিয়েছে। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। বলে ডাক্তার চলে যায়। জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটার মুখটা কেমন মলিন হয়ে আছে। জাঙ্কুকের চোখের কোণে দিয়ে পানি চলে আসে। হঠাৎ বাইরে ইউনহোকে দেখে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায়। গিয়ে সবার সামনে ধাপাস করে দরজাটা বন্ধ করে দেয়। বিছানায় থেকে এমন ভাবে শুয়ে থাকতে দেখে নিজের ওপর নিজেরই ভীষণ রাগ হয়। পারলো না মেয়েটাকে দেখে রাখতে, সে কষ্ট পেতেই হলো। জাঙ্কুক গিয়ে তের পাশে শুয়ে পড়ে। তেকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে, গলায় মুখ ডুবিয়ে ফুপিয়ে কান্না করে দেয়। সরি জান, পারলাম না তোর খেয়াল রাখতে। সরি জান, তোকে আবার কষ্ট পেতে হলো। আমি পারলাম না ভালোবাসার মানুষকে সামলে রাখতে। মাফ করে দিস সোনা, কিন্তু আজ থেকে কোনো কষ্ট পেতে দেব না তোকে। অনেক ভালোবাসি জান, তোর কিছু হলে আমি ঠিক থাকতে পারি না। তের শরীর ঠান্ডা হয়ে আসছে। জাঙ্কুক মাথা উঠিয়ে তের দিকে তাকায়। তে, সোনা, তুই ঠিক আছিস? তের শরীর ভীষণ পরিমাণে ঠান্ডা। জাঙ্কুকের মনে এবার ভয় ঢুকে যায়। আর কিছু না ভেবে নিজের শার্ট খুলে ফেলে, বুকের সাথে শক্ত করে জড়িয়ে নেয় তেকে। কপালে অসংখ্য চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। চোখে তার এখনো পানি। ভালোবাসার মানুষের এমন অবস্থা সে সহ্য করতে পারছে না। এই সোনা, তুই ঠিক আছিস? যতদিন এই প্রাণ আছে তোকে কোনো কষ্ট পেতে দেব না জান। সবে সবে তের ঘুম ভেঙেছে। চোখ পিটপিট করে সামনে তাকায়। কোনো পুরুষালী দেহের ঘ্রাণ পেতে তে চমকে ওঠে, কিন্তু এই ঘ্রাণ তো চেনা। তে নড়ে উঠলেই জাঙ্কুক তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ওঠার কোনো দরকার নাই, শুয়ে থাক। কিন্তু ভাইয়া। চুপ, বেশি কথা বলিস। তে এক নজরে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখ বন্ধ। তে হালকা হাসি দিয়ে নিজের চোখ বন্ধ করে। ড্রয়িং রুমে ন্যান্সি পায়ের উপর পা তুলে বারবার পান চিবাচ্ছে। অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে জিনের দিকে। আরে মাথায় হাত দিয়ে বসে আছে। লিসা তখন থেকে এইটা ওইটা বলেই যাচ্ছে। জেনি অনবরত কেঁদেই যাচ্ছে। বাকি সকলে সেখানেই বসে। আরে তোকে আমি আগেই বলেছিলাম ছেলেকে এত ছাড় দিস না। দেখি তো বাইরের একটা মেয়েকে নিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। না জানি দুইটা ঘরের মধ্যে কি করছে। এমনিতে মেয়েটাকে আমার সুবিধার মনে হয় না। দিদি, তুমি এসব কি বলছো? তুমি চুপ করো তো। কি দরকার ছিল বাপ মা মারা মেয়েটাকে এই বাসায় আনা? মা, ওর আমার ছাড়া আর কেউ নেই। আপু চলে যাওয়ার পর ওর কেউ নাই। তাহলে মেয়েটা। চুপ করো। আরে আমি কিছু শুনতে চাই না। জাঙ্কুকের সাথে জেনির বিয়ে ঠিক করেছি আমি, আর সেটাই হবে। এই কথা শুনে সকলেই অবাক। জেনি তো মহা খুশি, সাথে লিসাও। কিন্তু মা, জাঙ্কুকের মতামত? আমি অত কিছু শুনতে চাই না, বিয়ে ফাইনাল বলে ন্যান্সি ভিতরে চলে যায়। সারা ড্রয়িং রুম জুড়ে স্তব্ধতা। জিন চোখ ভর্তি পানি নিয়ে নিজের ঘরে চলে যায়। সকলে আজ শপিং করতে যাবে, তেও যাবে। সেই মতোতে রেডি হচ্ছে। আজ কেন জানি তের মন ভীষণ খুশি। বারবার কালকের কথা মনে পড়ছে। কত শান্তি লাগছিল যখন সে জাঙ্কুকের বুকে ছিল। তের ভাবনার মাঝে জিমিন তার রুমে আসে। তে, তোমার হয়েছে? হ্যাঁ ভাবি, আমার হয়ে গেছে। সকলে বেরিয়ে পড়ে কেনাকাটার জন্য। তে গিয়ে দেখে জেনি আগের থেকে সামনে সিটে বসে পড়েছে। তে মন ছোট করে পিছনে গিয়ে বসে পড়ে। একটু পর জাঙ্কুক চলে আসে। গাড়িতে উঠে তের দিকে তাকায়। তে, সামনে আয়। ভাইয়া, আমি এখানেই বসবো। তে, আমি তোকে কি বললাম? সামনে আয়। আর জেনি, যা পিছনে গিয়ে বস। জেনি চোখ ভেজা পানি আর রাগী ফেস নিয়ে পিছনে চলে যায়। তে গিয়ে সামনে বসে পড়ে। জাঙ্কুক মুচকি হাসি দিয়ে গাড়ি স্টার্ট দেয়। জিমিন, জেনি, তে সকলেই কেনাকাটা করছে, কিন্তু তে নিজেকে ঠিক রাখতে পারছে না। কারণ ইউনহো তার দিকে এক নজরে তাকিয়ে আছে। আর তের সেটা দেখে ভীষণ অস্বস্তি হচ্ছে। অস্বস্তিতে তে পাশের একটা টেবিলে গিয়ে বসে পড়ে। ইউনহো সেখানেও চলে আসে। তে উঠে যেতে নিলে ইউনহো তের হাত ধরে নেয়। ভাইয়া, আমার হাত ছাড়ুন। কোথায় যাচ্ছিস? আমার সাথে একটু বসলে কি হয়? হঠাৎ জাঙ্কুককে আসতে দেখে ইউনহো সেখান থেকে চলে যায়। জাঙ্কুক আসতে তে গিয়ে জাঙ্কুকের হাত শক্ত করে ধরে। জাঙ্কুক তের হাত আরো শক্ত করে ধরে। কি হয়েছে তে?
ভাইয়া আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না, প্লিজ ভাইয়া আমাকে বাসায় নিয়ে চলো। কিন্তু ভাবিদের এখনো কেনাকাটা হয়নি তো। তের ভিতর মাখা মুখ দেখে জাঙ্কুক বুঝতে পারে কিছুটা। আচ্ছা ঠিক আছে, চল আমরা কোথাও ঘুরে আসি। ঘুরতে যাব, কিন্তু কোথায়? আমার সাথে চল। টেকুক পাশের একটা পার্কে চলে যায়। সেইখানে অনেক কাপলরা ছিল। তে বেশ অনেকটাই লজ্জা পায়, কারণ এইখানেই যারা যারা আছে তারা তাদের প্রিয় মানুষদের নিয়ে ব্যস্ত। কি হয়েছে, লজ্জা পাচ্ছিস কেন? ভাইয়া তুমি এটা আমার কোথায় নিয়ে এসেছো? এখানে দেখো না, সবাই লাভাররা আছে। হ্যাঁ তো কি হয়েছে, আমরাও তো কি আমরাও তো কি? কিছু না, চল আইসক্রিম খাবি? জাঙ্কুক থেকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়। সারাটা সময় জাঙ্কুক থেকে নিয়ে অনেক মজা করে। এই সারাটার সময়তে ভীষণ পরিমাণে হাসি খুশি ছিল, আর সেই হাসি অনুভব করে পাশে থাকা জাঙ্কুক। সবার কেনাকাটা শেষ করে সকলে বাড়ি চলে আসে। জিমিন সবার জন্য কেনাকাটা করে এনেছে। এই নাও, এটা তোমার জন্য, তুমি তো কিছুই কিনলে না, তাই আমি তোমার জন্য কিনে দিলাম। ভাবি আমার জন্য কেন? তুমি আমার ছোট বোনের মতো, আর বোনের জন্য তো কিনতেই পারি। সকলে ভীষণ খুশি। খুশির মাঝেই হঠাৎ লিসা বলে ওঠে, জাঙ্কুক বাবা তুই এখানে আছিস তাই এখনই বলি। কি বলবে? দেখ বাবা জাঙ্কুক, তোর বয়স হয়েছে আর জেনিও বড় হচ্ছে। আমরা চাই না বাড়ির মেয়ে অন্য জায়গায় যাক, তাই তোর সাথে জেনির বিয়ে ঠিক করেছি আমরা। এই কথা শুনে তে পুরো স্তব্ধ, সাথে সাথেই চোখের কোণে পানি চলে আসে। জাঙ্কুক অগ্নি দৃষ্টি দিয়ে তাকায় ন্যান্সির দিকে। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেছে। জাঙ্কুক, তোমার ঠাম্মা ঠিক বলছে, আর জেনি তোমায় চায়। আমি আশা করব তুমি আমাদের নিরাশ করবে না। তে পুরো পাথর হয়ে গেছে। জাঙ্কুক ফট করেই তের দিকে তাকায়। তেও পানি ভেজা চোখ নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। তে তুই কি চাস? জাঙ্কুক, আমি তোমায় জিজ্ঞাসা করেছি। তে আমার দিকে তাকা, তুই কি চাস? এই বিয়েটা কি হোক? অনেকটা রেগে গিয়ে গম্ভীর গলায় বলল জাঙ্কুক কথাটা। লুক অ্যাট মি তে, আমি কিছু জিজ্ঞাসা করছি। ভাইয়া আমি তে, আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি, তুই কি চাস এই বিয়েটা হোক? তের মন ছটফট করছে, তে বুঝতে পারছে না কি বলবে। তের মনে ভয় ঢুকে গেছে, যদি কেউ কিছু বলে